হ্যালো সবাই, কেমন আছেন? আই হোপ ইউ আর রিয়েলি ডুইং গ্রেট। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটা ছোট বাক্য ধীরে ধীরে বড় করতে হয়। আর আজকের ভিডিওতে আমরা শিখব দুটো সেন্টেন্স লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে কিভাবে জোড়া লাগাতে হয়। এমনই 5টা লিঙ্কিং ওয়ার্ডস আজকের এই ভিডিওতে থাকছে। তোমার স্পোকেন জার্নি এবং রাইটিং প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে এই ভিডিওটি দেখো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে বিকজ। বিকজ মানে হচ্ছে কারণ। কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করি। এখানে দুইটা বাক্য, একটা হচ্ছে আই স্টেড এট হোম মানে আমি বাড়িতে ছিলাম, আর একটা বাক্য হচ্ছে ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। ওকে, সো আমরা এই দুইটা বাক্য একসাথে জোড়া লাগাবো। সো বাক্যটি করে দেখো। প্রথমে আমরা বাক্যটি নিচ্ছি, আই স্টেড অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। কেন ছিলাম, কারণটা কি? এই কারণটা হচ্ছে বিকজ। আমরা বিকজটা এখন ইউজ করব। বিকজ কারণ it was raining কারণ বৃষ্টি হচ্ছিল। আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। I stayed at home because it was raining। 2 নম্বরে আছে so মানে হচ্ছে ফলাফল বোঝাতে। ওকে, তো সো কিভাবে বাক্যের মধ্যে কানেক্ট করতে হয় আমরা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথম বাক্যটি লিখলাম, it was raining, বৃষ্টি হচ্ছিল, so তাই I stayed at home। দেখো, it was rained, বৃষ্টি হচ্ছিল, so I stayed at home, যার ফলে আমি বাড়িতে ছিলাম অথবা তাই আমি বাড়িতে ছিলাম। সো এখানে সোর ইংরেজি হচ্ছে তাই বা এর ফলে। এবার পরের লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে বাট। বাট সাধারণত বিপরীত কথা বলতে ব্যবহার করা হয়, কিন্তু অর্থে আমরা ব্যবহার করি, রাইট? সবাই তোমরা জানো। সো চলো আমরা বাক্যটি করে ফেলি। যেমন হি worked hard, সে খুব কষ্ট করেছিল বা খুব পরিশ্রম করেছিল। ওকে, বাট কিন্তু he failed, সে অনেক পরিশ্রম করেছিল, কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। সো আমরা এরকম দুটো বাক্যকে কি সুন্দর করে বাট দিয়ে জুড়ে দিলাম এবং একটা বাক্যে রূপান্তরিত হয়ে গেল। এরপরটা দেখতে পাচ্ছ হাউএভার মানে হচ্ছে এই বাটের বিপরীত, বাটেরই সমর্থক আর কি। বাট আমরা জেনারেল ইংরেজিতে ইউজ করি, আর হাউএভার হচ্ছে একটু স্মার্ট ইংরেজি যারা বলে, সো তখন তারা বাটের পরিবর্তে হাউএভার ইউজ করে। সো একই নিয়ম, চলো আমরা বাক্যটি করি। যেমন হি ওয়ার্কড, সে কঠোর পরিশ্রম করেছিল, হাউএভার তারপরেও হি ফেলড, কিন্তু সে ব্যর্থ হয়েছে, বা তাও সে ব্যর্থ হয়েছে। ওকে, সো হাউএভার আর বাট একই অর্থ প্রকাশ করে। এখানেও দেখছো যে অলদোর ব্যবহার আমরা এখন শিখবো লিঙ্কিং ওয়ার্ডটা। যেমন অলদো মানে হচ্ছে যদিও বা তবুও বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, আমরা অলদোটা একদম প্রথমে নিয়ে আসবো। অলদো নিয়ম হচ্ছে একদম প্রথমে নিয়ে আসা। অলদো হি ওয়ার্ক হার্ড, যদিও সে অনেক পরিশ্রম করেছে বা কঠোর পরিশ্রম করেছে, তবুও সে কিন্তু ফেল করেছে, রাইট? হি ফেলড। এটাও কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ডস এবং অলদোটা আমরা প্রথমে ইউজ করেছি। অলদো হি ওয়ার্ক হার্ড, যদিও সে অনেক পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে, তবুও সে ফেল করেছে। সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর একটা করে ইংরেজি বাক্য তোমরা নিচে প্র্যাকটিস করে আমাকে দেখাও যে তোমরা আসলে কেমনটা বুঝেছো, সেটা আমি বুঝবো। যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে একটা করে বাক্য তোমরা নিচে কমেন্ট করে ফেলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।